কত কিউট জামাই দেখ। এরকম জামাই ভাগ্যের গুণে মেলে। মাশাআল্লাহ। শুনি ভাইয়া বিদেশে ভুট্টা বেচেন, অনেক বড় ব্যবসায়ী। আপনি বিদেশে ভুট্টা ব্যবসায়ী? আমার যে কত স্বপ্ন ছিল আমার, বিদেশি একটা ছেলে যদি বিয়ে করে আমি দেশ বিদেশ ঘুরে বেড়াবো। বিদেশের মাটি, দেশের ঋণ, মায়ের চিকিৎসার খরচ দোকান নিজেই করলাম। 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাইয়া তখন সে কাজ করা শুরু করলাম। আস্তে আস্তে আল্লাহর রহমতে এখন আমার 5টা ভুট্টার দোকান। মনি, আমি কিন্তু কোনো অন্যায় করি না। তোমার বিয়ে করার পরে আমারে মাটি না দেওয়ার কষ্ট, বিদেশের মাটিতে পাওয়া এত অত্যাচার, কাবিরের মায়ের দোষ সব বুঝে গেছিলাম। সবাই শুধু টাকাই বুঝে, ঘুমানোর আগে যেমন চিৎকার করা কারণ সেগুলোকে বুঝে। তোমার ভালোবাসা পাওয়ার পরে ধারণা পাল্টাই বাড়ি থেকে রাগ করে চলে গেছে। আমি মনে করছি ছুটি প্রায় শেষ, চলে যাওয়ার এই জন্য হয়তো কষ্ট পেয়ে চলে গেছে। দিন শেষে বুঝলাম ওই বিয়েটা আসলে আমার কথা নয়, বিয়ে করছে আমার গর্ব। মনে আমি কিন্তু কোনো মিথ্যা বলি নাই, না আমি বলছি না আমার আব্বা বলছে। বাসর কথা আমি বলতে চাইছিলাম, বিদেশের গল্প, ব্যবসার গল্প তুমি বলতে চাও না। অন্যায় যদি বলো অন্যায় করছো তোমরা, তুমি আমার বাবা। এতবার তুমি পরীক্ষায় ফেল করছো, এলাকার মানুষ বিরক্ত করছো, আমি তো জানতাম না। আমারে বুঝাইছে তোমার পরিবার তুমি শান্তশিষ্ট মেধাবী, আমার মুখ নাকি এলাকায় কেউ দেখে নাই। তারপরেও আমি দোষী, এত বড় দোষী যে আজকে শ্বশুর বাড়িতে একটা চেয়ার আমি পাই নাই। পানি তো দূরের কথা, মনে ভাবছিলাম আমি আর সৌদি আরব যাবো না। বড় ভাই, আব্বা, তুমি, ভবিষ্যতে বাচ্চা কাচ্চা সবার জন্য দেশের মাটিতে থেকে যাবো। সবার মনে হয় আমার দরকার, কারণ আব্বা প্রবাসী টাকা ছাড়া ও আসলে শূন্য, ও আসলে একা। মনে কালকে আমার ফ্লাইট, দেশে আর কোনোদিন আসবো না। তুমি তোমার